বাস্তব সংখ্যার মধ্যে দেখেন, বাস্তব সংখ্যার ভিতরে এই বাস্তব সংখ্যার মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে মূলদ সংখ্যা, হ্যাঁ মূলদ সংখ্যা, আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ, এই অমূলদ সংখ্যার কোনো পার্ট নাই, বুঝতে পারছেন? মূলদ সংখ্যা যা পার্ট সব মূলদ সংখ্যা। হ্যাঁ, মনে করে এখানে হচ্ছে পূর্ণ সংখ্যা বলা যায়, হ্যাঁ পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা বলি, পূর্ণ সংখ্যা। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, হ্যাঁ স্বাভাবিক সংখ্যা। আমি একটু বেশি দ্রুত পড়াবো, বুঝতে পারছেন? তারপর একটা কি হচ্ছে, আরো অনেক মৌলিক সংখ্যা আছে, অনেক 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 আছে, ঠিক আছে? এই মৌলিক সংখ্যা আরো অনেক কিছু আছে, আরো অনেক কিছু আছে, অনেক সংখ্যা। আপনার যতগুলো সংখ্যা থাকে সব মূলদ সংখ্যার মধ্যে পড়ে, বুঝতে পারছেন? অমূলদ সংখ্যা কোনো ভেরিয়েশন নেই। তাহলে মূলদ সংখ্যা ভেরিয়েশন আছে, ভ্যারি করে, মানে অনেকগুলো, 1 2 3 4 5 6 7, অনেকগুলো সংখ্যা। আর অমূলদ মানে হচ্ছে ঠিক ওটা একটাই। তাহলে মূলদ সংখ্যা মধ্যে সবকিছু। তাহলে মূলদ এবং অমূলদ সংখ্যা সম্পর্কে বলতে হবে। তার আগে পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, মৌলিক সংখ্যা এগুলো পড়ে আসছি, বুঝতে পারছেন? এগুলো পড়ে আসছি। দেখেন, প্রথমে পূর্ণ সংখ্যা লেখেন। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। আর এখন বেসিক দিচ্ছি, বুঝছেন? আমি যেটুকু পড়াবো সেটুকু জানলেই হবে, বেসিক। আমি বেসিক দিচ্ছি, যেটুকু পড়াবো সেটা। আমি আপনার ক্লাস করেছি প্রাইমারি ব্যাচে, ওকে মাশাআল্লাহ সুন্দর। স্যার সবার ভিডিও অন করে রেখেছে, তার জন্য ক্লিয়ার দেখা যাচ্ছে না। ভিডিও অন করার সাথে সাথে কেউ স্যারদের হয়তো পাম দেওয়া, তাদের তো ঠিক আছে। 4 তারিখ বই অর্ডার করেছি কিন্তু পাইনি। 4 তারিখ বই অর্ডার করতে পান নাই, আজকে কয় তারিখ? ও তাহলে 7 দিন সময় লাগে এরকম আর কি। আচ্ছা, তাহলে পূর্ণ সংখ্যাটা কি? পূর্ণ সংখ্যা হচ্ছে দশমিক বা ভগ্নাংশ। হুম, দশমিক বা ভগ্নাংশ ছাড়া শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে দশমিক বা ভগ্নাংশ ছাড়া শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। এখানে এখানে দশমিক মানে হচ্ছে দেখেন 1.5 একটা দশমিক সংখ্যা, আর 3/2 একটা কি ভগ্নাংশ। তো এইগুলো হচ্ছে দশমিক, বুঝতে পারছেন? তাহলে 0.5, এখানে হাফ, এখানে 7.5, এরকম আর কি। হ্যাঁ, তাহলে 1/3, এগুলো হচ্ছে ভগ্নাংশ, এটা ভগ্নাংশ, এটা হচ্ছে দশমিক, এটা দশমিক, আর কি। তো এইগুলো দশমিক এবং ভগ্নাংশ ছাড়া, এই দশমিক এবং ভগ্নাংশ ছাড়া শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা। তাহলে আমি যদি উদাহরণ দিই, এই উদাহরণটা দিব হচ্ছে আমি সংখ্যা রেখার মাধ্যমে। সংখ্যা রেখার মাধ্যমে এই সংখ্যা রেখার মধ্যে এটা হচ্ছে জিরো, জিরো, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এইগুলো হচ্ছে আপনার পূর্ণ সংখ্যা। এটা -1, -2, এগুলো পূর্ণ সংখ্যা। হ্যাঁ, মাইনাস, এগুলো পূর্ণ সংখ্যা। তার মানে দেখেন, এই যে জিরো, এই যে 0 এবং 1 এর মাঝখানে যেগুলো সংখ্যা সেগুলো হচ্ছে দশমিক এবং ভগ্নাংশ। 1 এবং 2 এর মাঝখানে যেগুলো সংখ্যা সেগুলো দশমিক এবং ভগ্নাংশ। 0 এবং -1 এর মধ্যে যেগুলো সংখ্যা সে দশমিক এবং ভগ্নাংশ। তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে কি হয়? ধনাত্মক সংখ্যাও হয়, আবার ঋণাত্মক সংখ্যা হয়। আই রিপিট, তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে ধনাত্মক সংখ্যাও হয়, আবার ঋণাত্মক সংখ্যা হয়। তুমি একটু বসে থাকো, বুঝছো? এখানে পূর্ণ সংখ্যার মধ্যে ধনাত্মক সংখ্যা হয়, আবার ঋণাত্মক সংখ্যা সংখ্যা হয়। ক্লিয়ার? তাহলে দশমিক, দশমিক এর চেয়ে বড় লিখতে পারবো না। কারণ এর চেয়ে বড় লিখলে লেখা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এটা স্ট্যান্ডার্ড, বুঝতে পারছেন? এটা এটা ছোট না, অবশ্যই এটা বড়। তাহলে দশমিক বা ভগ্নাংশ ছাড়া শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তাহলে এই যে এগুলো, 0 একটা পূর্ণ সংখ্যা, 1 একটা পূর্ণ সংখ্যা, 2 একটা পূর্ণ সংখ্যা, 3 একটা পূর্ণ সংখ্যা, -1 একটা পূর্ণ সংখ্যা, -2 একটা পূর্ণ সংখ্যা, -3 একটা পূর্ণ সংখ্যা, এর মাঝখানে এর ভিতরে ভিতরে যেগুলো সংখ্যা সেটা দশমিক বা ভগ্নাংশ। এখন আমরা এখন পড়বো, এখানে পড়বো, এখানে যে এই স্বাভাবিক সংখ্যা কাকে বলে? স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কাকে বলে? স্বাভাবিক সংখ্যা হচ্ছে, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কি বলবো আমরা? যেখানে সকল, দেখেন, সকল ধনাত্মক, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে
পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা। ওকে, এই যে পূর্ণ সংখ্যার মধ্যে, এই পূর্ণ সংখ্যার মধ্যে এই যে এই যে ধনাত্মক ঋণাত্মক সংখ্যা, তার মানে এই ধনাত্মক সংখ্যাটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে স্বাভাবিক সংখ্যা যদি আমি কি করি, দেখুন তো, এই যে এখান থেকে শুরু করে, এই যে এখান থেকে শুরু করে, এই যে এখান থেকে শুরু করে, এইগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। বুঝতে পারছেন? তাহলে এর উদাহরণটা দিই। সব ধনাত্মক, জিরো কিন্তু ধনাত্মক ঋণাত্মক না। বুঝতে পারছেন? তাহলে 1 2 3 এইগুলো হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, ইত্যাদি ইত্যাদি, 4 ইত্যাদি। আই রিপিট, দশমিক বা ভগ্নাংশ ছাড়া শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। আর স্বাভাবিক সংখ্যা কাকে বলে? সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে।